ভোজপুরি গান বাজছে, আনন্দে একটু নেচে তুমি। সবাই শুয়ে তো পড়েছে, একটু পর্দাটা খুলে দেখি কেউ জেগে আছে নাকি। না জেগে নেই, দেখছি তাক লাগিয়ে দিই। রাত হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে, একটু ভয় ভয় লাগছে, একদম নীল আলো জ্বলছে, একটু চলে আসি। Hello, good morning, Suprabhat. How are you all? Welcome back to my channel, Devo and Dev's Creations. So once again, I come back with my new vlog, and of course, it's a travel vlog, just the previous one, and it's just a suspense. So just wait and watch, and let's see from the next videos. Let's start. 6:30টার মধ্যে ভাগীরথী ধরবো বলে 6টার মধ্যে স্টেশনে পৌঁছে একটা টুক করে সেলফি নিয়ে নিই। আর তারপরে 6:35 নাগাদ ট্রেন চলে এলে সেখানে এসি কম্পার্টমেন্ট আমাদের বুক করা ছিল, সেখানে উঠে পড়ি। আর তারপরেই চলে আসে আমার ফেভারিট দুধ চা। তো 1 কাপ দুধ চা খাওয়ার পর আমাদের সেলফি তোলা চলতে থাকে, এবং সেলফি তোলার ফাঁকে আমাদের জার্নি শুরু হয়, এবং জার্নি চলতে চলতে আরও কিছু সেলফি তোলার পর খিদে পেয়ে যায় প্রত্যেকেরই। তাই একটু ছোলা মুড়ি, তার সঙ্গে 2 কাপ চা আর বিস্কিট নিয়ে নেওয়া হয়। আর তোমরা বিশ্বাস করবে না, আমরা এত বড় হয়েও ট্রেনে যে লেভেলের বাচ্চামো করছিলাম জানলার পাশে বসার জন্য। মানে টোটাল যেহেতু 4 ঘন্টা জার্নি ছিল শিয়ালদা অবধি, তো আমরা 2 ঘন্টা করে ডিভাইড করে এভাবে আমরা আর কি টোটাল জার্নিটা কমপ্লিট করেছি। এরপর শিয়ালদাতে নেমে সেখানে একটা নিরামিষ হোটেলে আমরা আমাদের লাঞ্চটা সেরে নিই, যেহেতু সেদিন শনিবার ছিল। এবং তারপর ট্যাক্সি করে আমরা শালিমার স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি, যেহেতু আমাদের নেক্সট ট্রেন অর্থাৎ করমণ্ডল এক্সপ্রেসটা শালিমার স্টেশনে দেবে এরকম বলেছিল। তো এখন আমরা ট্যাক্সি করে শালিমার স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছিলাম। সেদিন প্রচণ্ড পরিমাণে গরম ছিল, আর এসি ট্যাক্সি যেহেতু পাইনি, যার জন্য জানলাটা খোলা রেখে ওই দিক দিয়ে গরম হাওয়া ট্যাক্সির ভেতরে আর কি ঢোকাতে হচ্ছিল, এবং মানে লেভেলের ভীষণই গরম লাগছিল, তোমরা প্রত্যেকে জানো। আর তাছাড়া কলকাতাতে কীরকম জ্যাম সেটাও তোমরা জানো। তো সেই জ্যাম কাটিয়ে কাটিয়ে আমরা কন্টিনিউয়াসলি আর কি আস্তে আস্তে শালিমার স্টেশনের উদ্দেশ্যে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। সে চেন্নাই এক্সপ্রেস ভেবো না, আসলে 3.5 ঘন্টা ধরে শালিমার স্টেশনে ওয়েট করতে করতে আইসক্রিম খেয়ে গরমে ক্লান্ত হয়ে ওই ট্রেনটা আমাদের ছিল না। অ্যান্ড ফাইনালি আমাদের ট্রেনটা এলে আমরা তাতে উঠে পড়ি। আর অবভিয়াসলি একটা এসি কম্পার্টমেন্ট ছিল, এবং এটা বেশ একটা রুমের মতো লাগছিল। তো এখানে ঢোকার পরে কিছুক্ষণ থাকার পরে সন্ধ্যা থেকে ঠান্ডা লাগতে শুরু করে, তাই আমরা চাদর জড়িয়ে বসে পড়ি। 2 টায়ার এসি কম্পার্টমেন্ট ছিল বলে ওপরে উঠে একটু নাচতে লাগে আনন্দে। অ্যান্ড মাই ফিলিংস বি লাইক ভোজপুরি গান বাজছে, আনন্দে একটু নেচে তুমি। নাচানাচির পর নিচে নেমে এসে খাবার কিনে ওরাই ট্রেন থেকে খাবার প্রোভাইড করেছিল। অ্যান্ড সবাই শুয়ে তো পড়েছে, একটু পর্দাটা খুলে দেখি কেউ জেগে আছে নাকি। না জেগে নেই, দেখছি তাক লাগিয়ে দিই। না সেভাবে কেউ জেগেছিল না, অল্প কিছুজন জেগেছিল, বাট আমরা আমাদের পাগলামিটা কন্টিনিউ করছিলাম। তো এরপরে যেহেতু ঘুমোতে হবে সেজন্য আমরা একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম, চুল আঁচড়ে নিয়ে একটু ভদ্র সভ্যভাবে, যেহেতু ঘুমোতে হবে, ট্রেন বলে কথা, ট্রেনে সারাটা রাত আর কি সারাটা রাত কাটাতে হবে, যার জন্য চুল বেঁধে নিয়ে আমরা ফ্রেশ হয়ে গিয়েছিলাম। তারপর একটু ঢং করে একটু নকশামো করে পোস্ট দিয়ে তারপর আমরা শুয়ে পড়েছিলাম। তবে বাবারা যেহেতু আমাদের সঙ্গে ছিল না, মিনস আমরা দুজন আর মারা আমাদের সাথে শুয়েছিল, তো বাবারা এসে আমাদের দেখাশোনা করে সব কিছু ঠিকঠাক আছে কিনা জিজ্ঞেস করে বাবারা একটু দূরে শুয়েছিল, তারপরে আমরা আর কি শুয়ে পড়ি। তো লাইট নেভিতে অন্ধকার হয়ে গেলেও এই অন্ধকারেও আমরা শুয়ে সমাজে পাগলামো চালিয়েই যাচ্ছিলাম। রাত হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে, একটু ভয় ভয় লাগছে, একদম নীল আলো জ্বলছে, একটু চলে আসি। সো গুড মর্নিং। সারাদিন টায়ার্ড ছিলাম বলে রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম। এখন আমাদের অনেকটা ট্রেন জার্নি বাকি আছে, জাস্ট সকাল হলো, প্রায় বিকেল অবধি আমাদের ট্রেন জার্নি চলবে, সেভাবে আমার মুখটা বেজার হয়ে গিয়েছিল। তো ট্রেন জার্নি কন্টিনিউয়াসলি চলছে, ভীষণ জোরে ট্রেনটা যাচ্ছিলো আর কি। মানে ট্রেনের ভিতরে বসে থেকে না বুঝলো আর কি, সিটে বসে না বুঝলো, যখন ওয়াশরুমের দিকে যাচ্ছিলাম আর কি মুখ টুক ধুতে, তখন সেটা আরও বেশি করে বুঝতে পারছিলাম। তো বসে বসে ভাবছি যে কতক্ষণে আর কি চেন্নাই পৌঁছবো। তো এখানে মায়ের সাথে একটা সেলফি তুলে নিই, ঘুম থেকে উঠে মুখ চুকার একটু বসে গেছি ঘুমিয়ে। তো ঠান্ডাও লাগছিলো ভীষণ। আর তারপরে এই চা বিস্কিট কেক চলে আসে, মানে চাটা চলে আসে, ওরা ট্রেন থেকে প্রোভাইড করেছিল। তারপরে ব্রেকফাস্ট হিসেবে ইলিশ সাম্বার এসেছিলো। আর তারপরে আমরা পার হয়ে গোদাবরী নদী দেখতে পাচ্ছ তোমরা, তবে বেশিরভাগটাই চড়া পড়ে গিয়েছিলো। এবং এখানে টোটাল কটা গেট আছে আমি জানি না, তবে অনেক কটা আর কি গেট আছে, ওই দিকে তোমরা দেখতে পেলে। এরপরে আমরা আবার উপমার বড়া কিনে নিই। ট্রেনে ওরা কন্টিনিউয়াসলি ইডলি সাম্বার, উপমা, বড়া, ব্রেড অমলেট, ভেজ কাটলেট সাথে দুধ চা, এগুলো ওরা বারবার করে বিক্রি করে বেড়াচ্ছিলো গোটা কম্পার্টমেন্টে।
তো এরপরে আমাদের ট্রেন জার্নি কন্টিনিউ হতে থাকে এবং এর পরের পার্টটুকু তোমরা পরের ভিডিওতে পাবে, লাঞ্চ অ্যান্ড আদার্স. So till then, wait and stay tuned with us, friends. Thank you.